আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের এক রাখাল ভাইয়ের কাছে। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমার রাখাল ভাই, সে হলো সবুজ ভাই। তো তার সাথে কিছু কথা বলবো, আপনারা শুনেন। সবুজ ভাই, ভাই বলেন। আপনি এনে কত বছর ধরে কাজ করতেছেন? আমি কাজ করতেছি 1 বছর। 1 বছর। তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে গরুগুলো দেখতেছেন, সেইগুলো দেখাশোনা করে। অনেক গরু আছে জায়গায়। তো দেখেন, মাঠটা অনেক বিশাল বড় একটা বাউন্ডারির ভিতরে আমরা এখন অবস্থান করতেছি। আসেন একটু সামনে, একটু আগাই। তো ঘুরে ঘুরে সবকিছু দেখানোর চেষ্টা করব। এলো বিশাল বড় একটি মাঠ। সেই মাঠের ভিতর আমরা আছি বর্তমানে এখন। দেখেন, এইগুলো সব পরা ক্ষেত, কিন্তু এইসব বৃষ্টি বাদলের দিন আইলে সে এখানে পানি উঠে জায়গা। সবুজ ভাই, ভাই বলেন। এই যে এই দিক দিয়ে কি পানি উঠে না? এই যে এই জায়গাতে পানি উঠে যা। হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে পানি উঠে যা। তো সবুজ ভাই এখানে 1 বছর ধরে আছে এই জায়গায়। সে গরুগুলা দেখাশোনা করে। এখানে গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, অনেক কিছু আছে। তো ওই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ওই যে ওইদিকে তো অনেকটা দূর দেখা যাচ্ছে ওই পিছনে। এখানে যে বাড়ি ঘরগুলো আছে, যেমন অন্ধকার দেখা যায়, বেলে লাগে, দেখা যাইতেছে না। তো এখানে সবুজ ভাই কাজ করে। ডিউটি আপনার তো কয়টাতে কয়টা পর্যন্ত? এটা 6টা থেকে 5টা পর্যন্ত। 6টা থেকে 5টা পর্যন্ত। এটা হলো তালুকদারের বিড়া। তালুকদারের বিড়া না? তালুকদার বিটা। এটা হলো তালুকদারের বিড়া। সেটা মালিক থাকে কোন জায়গায়? মালিক তো ঢাকা। ঢাকা থাকে। মালিক ঢাকা থাকে। মালিক থাকে ঢাকা। সে আসে মাঝে মাঝে, আইসা এরা গরুগুলা দেখশন করে 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 নিয়ে যায়। তো এখানে বেলের লাগে কিছু দেখা যায় না, তার জন্য আমি এই দিক দিয়ে ক্যামেরাটা ধরলাম। যে এগুলো যে জায়গাগুলো আছে, সেগুলো কচু ক্ষেত। দেখেন এখানে যে কচুগুলা লাগাইছে, বড় ভাই লাগাইছে এই জায়গায়, সে খাওয়ার জন্য। মানে সুযোগ সুবিধা আছে। তো কচুগুলা লতি হইলে বিক্রি করতে পারবো, সেটি মালিকে নিবে না। এটা তার ব্যক্তিগত, যেহেতু জায়গাটা পতিত পরে রয়েছে। সে বেড়া জাল দিয়ে বেড়া দিয়েছে, বেড়া দিয়ে তারপরে নিজেরটা নিজে অ্যাকশন করে নিয়েছে। তো তার যে যে সময়টা কাটায় গরুর বাছুরের পিছনে, এর পিছনে আছে যে এই লাউ ক্ষেত লাগাইছে, লাউ গাছ, তারপরে যে কচু গাছ লাগাইছে। এগুলো সে ইচ্ছা করে আবাদ করলো। তো সবুজ ভাইয়ের জীবনটা একটু অন্যরকম। যে কষ্টের, যে ছোটবেলা যে রাখালগুলো দেখতাম যে গরু নিয়ে ঘুরতো, এই সময়টা দেখলে আমাকে খুব কষ্ট হয়। কিন্তু আসলে ভাই মাথা ওঠানোর দিকে। তা আপনার অনুভূতিটা কিরকম? এখানে কাজ করে কিরকম ফিল পান কোন? না, ফিন ভালো আল্লাহর মতে। মালিকে ফিন ভালোই দেয়। তো ভাই আপনার ফিল কিরকম আসে? আলহামদুলিল্লাহ, ফিল অনেক ভালোই আসে। অনেক মজা আছে, আরাম আছে, শান্তিশিষ্ট। হয় এখানে গরু বাছুর রাখে, তারপরে যে তালের সময় হলে তাল খাইতে পারে, পিছনে তাল গাছ আছে অনেক। গাছ আছে, অনেক গাছ ফল ফল আছে, বিদেশি গাছও আছে। বিদেশি ফলও আছে, ড্রাগন ফল আছে, আম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, জাম আছে, জল হয়ে আছে। সব কিছু সিজনবেলা খাওয়া যা বা এখনো আছে। তো যে শুনছেন তো আপনারা যে কি কি আছে, সবকিছু কম বেশি আছে। কিন্তু গরুগুলা গন্যা মনে কুলবা না, গরু মনে হয় 30-40টা আছে। 29টা আছে। 29টা গরু কিন্তু রাখা কিন্তু খুব কঠিন। তো দেখেন, আমি গরুগুলা দেখাই। এই দিক দিয়ে দেখেন 2টা, আর ওই পাশে আছে কতগুলা। আর এই দিকে বাছুর দেখেন। আমি ক্যামেরা যদ্দূর ঘুরাইম তদ্দূরে কিন্তু গরু আছে, দেখছেন? ওই দেখুন একেবারে চতুর্দিক দিয়ে গরু। গরুর কিন্তু অভাব নাই, বুঝছেন? আমি এখানে ঘুরতে আইছিলাম, তার জন্য তার সাক্ষাৎকারটা একটু নিলাম। তারও ভালো লাগলো, আমারও ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো বিকালবেলা একটু সুন্দর মুহূর্ত। তো আর কি বলবো, বেশি কিছু বলবো না আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।